শিশির, একটু আপনার কাছ থেকে আমরা শুরু করতে চাই। আমরা আজকের যে আলোচনার বিষয়টি ছিল, বিশেষ করে উচ্চ আদালতে আমরা দেখেছিলাম যে বেশ কয়েকটি আলোচনায় ছিল, বেশ কয়েকটি শুনানি ছিল। সেখানে আপনি কথা বলেছেন গণমাধ্যমে, সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন, জামাতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের একটি শুনানি ছিল, সেটি নিয়ে কথা বলেছেন, নিবন্ধনের একটি বিষয় ছিল। আমরা জামাত দিয়ে শুরু করতে চাই। আসলে ঘটনাটি কি? আমরা দেখলাম যে 5 আগস্টের পর অনেক রাজনৈতিক বন্দীর মুক্তি হয়েছে, অনেক শীর্ষ সন্ত্রাসীরাও মুক্তি পেয়েছে। এই জামাতের এই নেতার অবস্থাটা কি, কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যে দেখেন যে এই যে বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে, এটি একটি ঐতিহাসিক ব্যাপার। এই ঐতিহাসিক ব্যাপারটিতে অনেকের ফাঁসি হয়েছে, এক্সিকিউশন হয়েছে। একমাত্র জামাতের নেতাদের মধ্যে এটিএম আজহার সাহেব জীবিত আছেন এবং তার এই মামলা আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। এটি কিন্তু নর্মাল আপিল না, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন। রিভিউটি আবার লিভ পিটিশনে লিভ দিয়েছেন 5টি গ্রাউন্ডে। এই লিভ দেওয়ার পরে এটি মামলা রেডি হয়েছে, এখন আবার আপিলে পরিণত হয়েছে। সে আপিল শুনানির জন্য আছে। একটা প্রশ্ন উঠেছে এখানে যে এই মামলাটি রিভিউ করতে গেলে, অতীতের জাজমেন্ট রিভিউ করতে গেলে কোনো ছোট বেঞ্চ পারবে নাকি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের প্রয়োজন হবে? আগের যে রায়টি ছিল সেটি ছিল 5 জন বিচারপতির সমন্বয়ে গঠিত রায় এবং সেটা ছিল তখনকার দিনের ফুল কোর্ট। আর এখনকার দিনের ফুল কোর্টে আছে 7 জন বিচারপতি। ফলে আজকে এই মামলাটি 6 মেতে ফিক্স করা হয়েছে পূর্ণাঙ্গ বেঞ্চে বিশেষভাবে শুনানি করার জন্য। কারণ এখানে অতীতের বিচারের অনেক জুরিসপ্রুডেন্সিয়াল প্রশ্নের উত্থাপন করা হয়েছে। অতীতে যে সমস্ত বিষয় তারা সেটেল করেছিলেন আগের আপিল বিভাগ, সেইগুলোকে এখানে চ্যালেঞ্জ করা হয়েছে। যেহেতু চ্যালেঞ্জ করা হয়েছে, তাই বর্তমানের ফুল কোর্ট এটা শুনতে হবে। এই বিবেচনায়, এই গুরুত্বের বিবেচনায়, প্রায়োরিটির বিবেচনায়, ইম্পর্টেন্সের বিবেচনায় এটিকে ফিক্স করা হয়েছে 6ই মে। এখানে কে মুক্তি পেল, কে মুক্তি পেল না, অতীতে কে জেল থেকে বেরিয়ে গেল, তার চাইতেও বেশি এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো বিচারিক যে জুরিসপ্রুডেন্সটা ফিক্স করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে অতীতে যাদেরকে, সেই বিচার বিশ্লেষণগুলো এখন কিভাবে নতুন করে দেখা হবে। এখানে কাদের মোল্লার ফাঁসি হয়েছে, এখানে মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে, এখানে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে, এখানে ফাঁসি হয়েছে নিজামী সাহেব, মোজাহিদ সাহেবের, কামরুজ্জামান সাহেবের। তাদের বিচার যে জুরিসপ্রুডেন্সের ভিত্তিতে হয়েছে, আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা থাকবে কি থাকবে না। আমরা এখন এসে প্রশ্ন তুলেছি যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা আগের সুপ্রিম কোর্ট বলেছে দরকার নাই। আমরা সেটাকে বলছি এই যে দরকার নাই বলেছে, এইটাই একটা বেআইনি কথা। এখন এই সুপ্রিম কোর্টের কাছে আমরা চেয়েছি যে এই যে একটা বেআইনি ফাইন্ডিংস আগে দেওয়া হয়েছে, কনক্লুশনে ড্র করা হয়েছে, এই কনক্লুশনের ভিত্তিতে ফাঁসি হয়েছে, এক্সিকিউট হয়েছে, এখন এসে আমরা বলছি যে ওটাকে রিভিউ করতে হবে, পুরো জুরিসপ্রুডেন্সটাকে রিভিউ করতে হবে। এই জন্য এটার ফুল কোর্ট দরকার। ফুল কোর্টে ফিক্স হয়েছে 7 জন বিচারপতি শুনবেন, প্রধান বিচারপতির নেতৃত্বে শুনবেন, গুরুত্বের সহিত শুনবেন। আশা করা যায় নতুন দিগন্তের উন্মোচন। এখানে ফুল কোর্ট বলতে কি 7 জনই লাগবে না? যেহেতু আগে 5 জন ছিল, তার চেয়ে বেশি হলে হবে না, ফুল কোর্ট মানে যখন যে কয়জন বিচারক থাকেন তাদের সমন্বয়কে ফুল কোর্ট। এক্সিস্টিং যতজন এখন আছেন 7 জন, এটাকে ফুল কোর্ট বলে। আরেকবার যখন 5 জন থাকবেন ওটাকেও ফুল কোর্ট বলবে। আবার যখন 11 জন হবে আবার থাকতে হবে, এটাকেই ফুল কোর্ট। নিবন্ধনের বিষয়টি নিয়ে আমরা একটু গণহত্যার দিকে যাব। নিবন্ধনের অবস্থা কি জামাতের? নিবন্ধনের মামলাটি আংশিক শ্রুত হয়েছে। 4 জন বিশিষ্ট একটি বেঞ্চে শুনানি হয়েছে। সেখানে 3 দিন শুনানি শেষ হয়েছে। এটাকে ইংরেজিতে পার্টহার্ট বলে আমাদের কোর্টের ভাষায়। আরেকটি বা 2টি শুনানি লাগবে। মাননীয় প্রধান বিচারপতি দেশের বাইরে যাচ্ছেন, তিনি আসবেন। আসলে আপিলের যেদিন নির্ধারণ করা থাকবে সেদিন সেটি শুনানি হবে। নিবন্ধনের ইস্যু শুনানি হবে, তার সাথে প্রতীক যে প্রতীক ছিল, প্রতীকের ইস্যুটিও সেটেল হবে বলে আমরা মনে করি। সেদিকে যে মে মাসের 6 তারিখ আশপাশ দিয়ে এরকম কোনো বিষয়? মাননীয় প্রধান বিচারপতি আসবেন দেশে, তিনি আসবেন 30 তারিখ পর্যন্ত তার ছুটির পরে এই মামলাটি নিয়মিত কার্যতালিকায় আসবে। যেহেতু আংশিক শ্রুত মানে কি, যে বিচারপতিরা আগে এটা শুনানি করেছেন তার বেঞ্চে এটা আবার শুনানি হতে হবে। বাড়তি এক জায়গায় গিয়ে শুনানি করলে চলবে না। এবং আমার মনে হয় খুব দ্রুতই এটিএম আজহার সাহেবের বিচার কিংবা তার মুক্তি, অ্যাট দ্য সেম টাইম জামাতের রেজিস্ট্রেশন এবং জামাতের প্রতীক, এই বিষয়গুলো আইনিভাবে উচ্চ আদালত কর্তৃক সেটেল হবে। জি।